হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। অনেক কৃষকরাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। অবশেষে বন্ধুরা খুশির খবর, বাংলার কৃষকরা অপেক্ষায় ছিলেন কবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন বা 2025-এর প্রথম কিস্তি দেওয়া হবে। কারণ বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু অনেকটাই দেরি হয়েছে। তো এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অবশেষে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যারা যারা পেয়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। তো আপনারা অন স্ক্রিনে প্রমাণ দেখতে পাচ্ছেন, এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকালকেই কৃষক বন্ধু প্রকল্পের 5,000 রুপিস ঢুকেছে। আপনিও কি পেয়েছেন? যদি পেয়ে গিয়ে থাকেন নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি পায়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা জানানো হলো। পাশাপাশি প্রত্যেকটা কৃষককে একটি কাজ তাদের থাকা বাধ্যতামূলক। যাদের এই কাজটি থাকবে না করা, তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তাই কি কাজ করা অবশ্যই আপনাদের থাকতেই হবে জানাবো। পাশাপাশি কোন কোন জেলায় দেওয়া হয়েছে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন, তাহলে আপনার জেলায় বা কবে দিবে সেটাও জানিয়ে দেবো। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে 2,000 এর পরিবর্তে 5,000 রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ঘোষণা করা। অর্থাৎ 2,000-এর বদলে 5,000 করে কোন কোন কৃষকরা পাবেন। পাশাপাশি জানানো হলো কৃষকদের জন্য একাধিক সুবিধা আসছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আরও একাধিক সুবিধা কৃষকরা পাবেন, কারণ কৃষকরাই হলো অর্থনীতির মূল ভিত্তি। কৃষকরা যদি চাষ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু অন্ন জুটবে না। যার কারণে কৃষকদের সম্মান জানাতে আরও একাধিক নতুন সুবিধা দেওয়া হবে। কৃষকরা পাবেন কৃষিজ যন্ত্রপাতিতে স্পেশাল ছাড়, অর্থাৎ কৃষিজ যন্ত্রপাতি নিয়ে ঘোষণা। পাশাপাশি কৃষি ভাতা নিয়ে ঘোষণা করা হয়েছে। এবং আপনারা জানেন ফসলের ক্ষতিপূরণের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হয়, সে ফসল বীমা যোজনা বা মানে যেটি দেওয়া হয় আর কি, বাংলা শস্য বীমা যোজনা, যার আন্ডারে ফসলের ক্ষতিপূরণ হলে আপনাদের আর্থিক সহায়তা মিলে, সেই প্রকল্পেও চমক রয়েছে। তো কি কি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পেও আপনাদের জন্য সুখবর রয়েছে। সমস্তটা জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটি আগে আমরা জেনে নেব। যে সকল কৃষকরা পেয়ে গিয়েছেন ভালো কথা, কিন্তু বহু কৃষক এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের আর্থিক সহায়তা আসেনি। তো খারিফ সিজনে পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপনারা স্ট্যাটাস যদি চেক নাও করতে পারেন তাহলেও কিন্তু দেখবেন স্ট্যাটাস যারা নতুন তাদের চেক করা যাচ্ছে, নতুনরাই চেক করতে পারছেন, পুরনোরা না। মানে আপনার কৃষি দপ্তর থেকে আপনার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে কিনা সেটি শুধুমাত্র চেক করা যাচ্ছে, পেমেন্টের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো কৃষক বন্ধু প্রকল্পে ঘোষণা করা হয়েছে এই জুলাই মাসের মধ্যে সব কৃষককেই পেমেন্ট ক্লিয়ার করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় ধাপে ধাপে ছাড়ার প্রসেস শুরু হয়েছে, অনেক কৃষকরাই পেয়েছে। আর যারা পাননি তারা আজকালের মধ্যে পেয়ে যাবেন, দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, চলুন এবার আমরা জেনে নেব নতুন কৃষকদের কবে দেওয়া হবে। নতুন কৃষকরাও পাবেন যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে। আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা শুধুমাত্র চেক করার প্রসেস আছে বর্তমানে চালু, তাই যারা নতুন কৃষক রয়েছেন তারা চেক করে দেখে নিন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে আপনিও পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2বার আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম কিস্তিটি হলো রবি সিজন আর দ্বিতীয়টি হলো খারিফ সিজন। তো বছরের শুরুতে যেটা দেওয়া হয় সেটা হলো খারিফ সিজন, আর বছরের লাস্টে যে দেওয়া হয় সেটা হলো রবি সিজন। তো রবি আর খারিফ সিজন মিলিয়ে যাদের বছরে 1 একরের কম জমি রয়েছে তারা বছরে পান 2,000, 2,000, 4,000 রুপিস। আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা পান 5,000, 5,000, 10,000 রুপিস বছরে। তো তাই খারিফ সিজনের প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 এবং 5,000 করে ঢুকবে। যার যেমন কিস্তি রয়েছে বা যার যেমন জমি রয়েছে সে তেমন পাবেন। তো আগে বর্তমানে এখন কি হলো, জমির পরিমাণ অনেক কৃষকের বেড়েছে। আগে হয়তো আপনার 1 একরের কম জমি ছিল, কিন্তু এখন বর্তমানে আপনার জমির পরিমাণ বেড়েছে। তো এখন যারা কৃষি দপ্তরে গিয়ে আবেদন করে এসেছেন তাদের আগে 2,000 দেওয়া হতো প্রতি কিস্তিতে, কিন্তু জমির পরিমাণ এখন বর্তমানে বাড়ার কারণে এবং আপনারা যদি আবেদন করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এখন বর্তমানে 2,000-এর বদলে 5,000 করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। ঠিক আছে,
পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল ব্যাংক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি আপডেট করে নেয় তারা তাড়াতাড়ি করবেন, না হলে পেমেন্ট ঢুকবে না। কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে, আর ডিবিটি সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে যেন ইকেওয়াইসি থাকা থাকে, ইকেওয়াইসি যদি না থাকে তাহলে পেমেন্ট ঢুকবে না। তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি কল করুন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, আপনার দিনটি শুভ হোক। হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। অনেক কৃষকরাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। অবশেষে বন্ধুরা খুশির খবর, বাংলার কৃষকরা অপেক্ষায় ছিলেন কবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন বা 2025-এর প্রথম কিস্তি দেওয়া হবে। কারণ বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু অনেকটাই দেরি হয়েছে। তো এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অবশেষে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যারা যারা পেয়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। তো আপনারা অন স্ক্রিনে প্রমাণ দেখতে পাচ্ছেন, এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকালকেই কৃষক বন্ধু প্রকল্পের 5,000 রুপিস ঢুকেছে। আপনিও কি পেয়েছেন? যদি পেয়ে গিয়ে থাকেন নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা জানানো হলো। পাশাপাশি প্রত্যেকটা কৃষককে একটি কাজ তাদের থাকা বাধ্যতামূলক। যাদের এই কাজটি থাকবে না করা, তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তাই কি কাজ করা অবশ্যই আপনাদের থাকতেই হবে জানাবো। পাশাপাশি কোন কোন জেলায় দেওয়া হয়েছে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন, তাহলে আপনার জেলায় বা কবে দিবে সেটাও জানিয়ে দেবো। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে 2,000 এর পরিবর্তে 5,000 রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ঘোষণা করা। অর্থাৎ 2,000-এর বদলে 5,000 করে কোন কোন কৃষকরা পাবেন। পাশাপাশি জানানো হলো কৃষকদের জন্য একাধিক সুবিধা আসছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আরও একাধিক সুবিধা কৃষকরা পাবেন, কারণ কৃষকরাই হলো অর্থনীতির মূল ভিত্তি। কৃষকরা যদি চাষ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু অন্ন জুটবে না। যার কারণে কৃষকদের সম্মান জানাতে আরও একাধিক নতুন সুবিধা দেওয়া হবে। কৃষকরা পাবেন কৃষিজ যন্ত্রপাতিতে স্পেশাল ছাড়, অর্থাৎ কৃষিজ যন্ত্রপাতি নিয়ে ঘোষণা। পাশাপাশি কৃষি ভাতা নিয়ে ঘোষণা করা হয়েছে। এবং আপনারা জানেন ফসলের ক্ষতিপূরণের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হয়, সে ফসল বীমা যোজনা বা যেটি দেওয়া হয় আর কি, বাংলা শস্য বীমা যোজনা, যার আন্ডারে ফসলের ক্ষতিপূরণ হলে আপনাদের আর্থিক সহায়তা মিলে, সেই প্রকল্পেও চমক রয়েছে। তো কি কি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পেও আপনাদের জন্য সুখবর রয়েছে। সমস্তটা জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটি আগে আমরা জেনে নেব। যে সকল কৃষকরা পেয়ে গিয়েছেন ভালো কথা, কিন্তু বহু কৃষক এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের আর্থিক সহায়তা আসেনি। তো খারিফ সিজনে পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপনারা স্ট্যাটাস যদি চেক নাও করতে পারেন তাহলেও কিন্তু দেখবেন স্ট্যাটাস যারা নতুন তাদের চেক করা যাচ্ছে, নতুনরাই চেক করতে পারছেন, পুরনোরা না। আপনার কৃষি দপ্তর থেকে আপনার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে কিনা সেটি শুধুমাত্র চেক করা যাচ্ছে, পেমেন্টের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো কৃষক বন্ধু প্রকল্পে ঘোষণা করা হয়েছে এই জুলাই মাসের মধ্যে সব কৃষককেই পেমেন্ট ক্লিয়ার করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় ধাপে ধাপে ছাড়ার প্রসেস শুরু হয়েছে, অনেক কৃষকরাই পেয়েছে। আর যারা পাননি তারা আজকালের মধ্যে পেয়ে যাবেন, দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, চলুন এবার আমরা জেনে নেব নতুন কৃষকদের কবে দেওয়া হবে। নতুন কৃষকরাও পাবেন যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে। আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা শুধুমাত্র চেক করার প্রসেস আছে বর্তমানে চালু, তাই যারা নতুন কৃষক রয়েছেন তারা চেক করে দেখে নিন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে আপনিও পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2 বার আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম কিস্তি হলো রবি সিজন আর দ্বিতীয়টি হলো খারিফ সিজন। তো বছরের শুরুতে যেটা দেওয়া হয় সেটা হলো খারিফ সিজন, আর বছরের লাস্টে যে দেওয়া হয় সেটা হলো রবি সিজন। তো রবি আর খারিফ সিজন মিলিয়ে যাদের বছরে 1 একরের কম জমি রয়েছে তারা বছরে পান 2,000, 2,000, 4,000 রুপিস। আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা পান 5,000, 5,000, 10,000 রুপিস বছরে। তো তাই খারিফ সিজনের প্রথম কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 এবং 5,000 করে ঢুকবে। যার যেমন কিস্তি রয়েছে বা যার যেমন জমি রয়েছে সে তেমন পাবেন।
তো আগে বর্তমানে এখন কি হলো, জমির পরিমাণ অনেক কৃষকের বেড়েছে। আগে হয়তো আপনার 1 একরের কম জমি ছিল, কিন্তু এখন বর্তমানে আপনার জমির পরিমাণ বেড়েছে। তো আগে এখন যারা কৃষি দপ্তরে গিয়ে আবেদন করে এসেছেন তাদের আগে 2000 দেওয়া হতো প্রতি কিস্তিতে, কিন্তু জমির পরিমাণ এখন বর্তমানে বাড়ার কারণে এবং আপনারা যদি আবেদন করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এখন বর্তমানে 2000-এর বদলে 5000 করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। ঠিক আছে, পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সকল ব্যাংক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি আপডেট করে নেয় তারা তাড়াতাড়ি করবেন, না হলে পেমেন্ট ঢুকবে না। কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে, আর ডিবিটি সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে যেন ইকেওয়াইসি ঢাকা থাকে, ইকেওয়াইসি যদি না থাকে তার পেমেন্ট ঢুকবে না। তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি কল করুন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।